শাকিব খান এবং রায়হান রাফি মানেই যেখানে ধামাকা, সেখানে যদি নাম আসে তাণ্ডব, তাহলে তো কোনো ভাই কথাই নেই। ইয়াস, আমি এই মুহূর্তে তাণ্ডব নিয়ে কথা বলতে চাই। তাণ্ডবের কিছু আপডেট আমার কাছে চলে এসেছে। আপনারা যারা শাকিব খান এবং রায়হান রাফির আপকামিং তাণ্ডব সিনেমা সম্পর্কে জানতে চাচ্ছেন, তারা প্লিজ একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, তাণ্ডবের এই মুহূর্তে মার্কেটে দুটি বিষয় জোরালো আলোচনা চলছে। এক, সিনেমার প্রস্তুতি আসলে কেমন চলছে। দুই, সিনেমার নায়িকা নিয়েও বেশ আলোচনা চলছে মাঠে। শাকিব খান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দল কিনেছেন, সেই দল নিয়ে শাকিব খানের ম্যানেজমেন্ট ব্যস্ত। আমিও গত বেশ কিছুদিন ধরে খেলার আপডেটের উপরেই ব্যস্ত ছিলাম। তো এবার ভাবলাম যে একটু সিনেমায় ফিরে আসি। আমরা যেহেতু সিনেমা নিয়ে আলোচনা করতে বেশি পছন্দ করি, ভিউয়ার্স দর্শক যারা আছেন তারাও সিনেমা সম্পর্কেই জানতে চান, সো তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ভালো হবে মনে করতেছি। ভিউয়ার্স, তাণ্ডবের প্রথম যে আপডেটটি রয়েছে সেটা হলো প্রস্তুতি। এই মুহূর্তে আমার কাছে যে আপডেটটি রয়েছে সেই আপডেট অনুযায়ী প্রি প্রোডাকশনে ব্যস্ত সময় পার করতেছে তাণ্ডবের টিম। প্রি প্রোডাকশন বলতে সিনেমা শুটিংয়ের আগে একটা শুটিং, মানে কখন কোথায় কিভাবে শুটিং হবে, নায়ক নায়িকা কোন ধরনের পোশাক পরবে, কোন ধরনের গাড়ি ইউজ করবে, ঠিক কোন কোন লোকেশন দরকার, কোন ধরনের গান হবে, কোন ধরনের ডায়লগ হবে, কোন সিনের পরে কোন সিন হবে, টোটাল আয়োজনটা এটাকেই প্রি প্রোডাকশন বলে। আরও অনেক ব্যাপার আছে, জাস্ট কিছু বললাম আর কিছু। এই প্রি প্রোডাকশনের কাজটা বেশ জোরে সোরেই চলছে এবং এমনভাবে চলছে, এর আগে তুফান নিয়ে রায়হান রাফি প্রায় 1 থেকে 1.5 বছর কাজ করেছিলেন। এবারও কিন্তু তার কম হচ্ছে না। অলমোস্ট 1 বছর ধরে রায়হান রাফি এই তাণ্ডব নিয়ে কাজ করতেছেন এবং তুফানে আমাদেরকে যা দেখিয়েছেন, ধরেন তুফানে দেখিয়েছেন 50%, 100% থেকে তিনি দেখিয়েছেন 50%, বাট এবার তাণ্ডবে তিনি দেখাবেন 100%-এরও বেশি। আমরা যারা তুফান দেখে অভিভূত হয়েছি, তুফান দেখে যারা খুশি হয়েছি, তাদের জন্য কিন্তু তুফানের থেকেও বড় ধামাকা আসছে তাণ্ডবে। এর জন্য প্রি প্রোডাকশনে এই মুহূর্তে ব্যস্ত রয়েছে পুরো তাণ্ডব টিম। লেখক থেকে শুরু করে পুরো যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করেন প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে তাণ্ডবে ব্যস্ত রয়েছেন এবং আপনাদেরকে আশ্বস্ত করতে পারি দারুণ কিছুই হতে চলেছে। ভিউয়ার্স, দ্বিতীয় যে রিউমারটা রয়েছে সেটা হলো নায়িকার বিষয়ে রিউমারটা। তো নায়িকার ব্যাপার যেটা হয়েছে, এখনও কিন্তু পাবলিকালি সিনেমার টিম থেকে কাউকেই মেনশন করা হয়নি যে অমুক তমুক কে থাকবেন। বাট আলোচনাটা যেটা হয়, শাকিব খানের প্রত্যেকটা সিনেমাকে ঘিরেই তো ম্যাক্সিমাম সময় মার্কেটে আলোচনা থাকে। সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এই মুহূর্তে দুটি নাম রয়েছে। একটি হচ্ছে নাজনীন নাহার নিহা। এই যে ওনাকে দেখতে পাচ্ছেন, ওনাকে নিয়ে বেশ জোরালো একটা আলোচনা চলছে। ইনি শাকিব খানের তাণ্ডবে শাকিব খানের বিপরীতে নায়িকা হবেন, এমন আলোচনাটা বেশ জোরালো। আবার আরেকটা পক্ষ থেকেও আরেকটা আলোচনা রয়েছে তানজিন তিশাকে নিয়ে। তানজিন তিশা নিঃসন্দেহে সময়ের অন্যতম সুন্দরী একজন নায়িকা, ছোট পর্দা থেকে তিনি বিলং করেন। সো তার জায়গা থেকে তিনিও দেখতে শুনতে খুবই ভালো। পর্দায় যদি শাকিব খানের সাথে জুটি হিসেবে আসে মন্দ হয় না। তো এই দুটি নামই কিন্তু এই মুহূর্তে বেশ জোরে ছড়ে আলোচনায় রয়েছে, নিহা এবং হচ্ছে তিশা। তো যাকে আসলে স্ক্রিনে আনা যায় বা আসলেই তারা আসবেন কি না এটা তো জানি না, তবে আমার পক্ষ থেকে আসলে কোনো নাই। দুজনকে আমার বেশ ভালো লাগে, যিনি আসেন তাকেই আমার পছন্দ হবে। ভিউয়ার্স, এই বিষয়ে এবার আমি আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সে আপনাদের জন্য কি বলে এটাকে মূল্যবান মতামত কিন্তু জানাবেন। হ্যাঁ, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।